স্বাগত। এখানে দেখতে পাচ্ছেন শাহবাগ যে শহীদ ওসমান হাদি চত্বর ছিল, এটা চারদিক থেকে ঘেরাও করে ফেলেছে। কোনো যানবাহন চলাচল করতেছে না, সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। দেখি ভাই, আরো পিছনে ভাই, এই পাশে আরো পিছনে ভাই, এই পাশ থেকে আরো পিছনে যাবে ভাই, আপনি এই পাশ থেকে আরো পিছনে যাবে, এই পাশ থেকে আরো পিছনে যাবে। ঘোষণা আসছে রাস্তাটা ব্লক করার জন্য। তারা রাস্তা ব্লক কর্মসূচি শুরু করে দিয়েছে। আপনাদেরকে সরাসরি দেখানো হচ্ছে যে তারা পুরো রাস্তাটা ব্লক করে ফেলেছে, কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হবে না বলে তারা জানিয়েছে। এবং শহীদ শরীফ ওসমান হাদির বিচার যদি না আসে, তারা এর চাইতেও ভয়ঙ্কর কর্মসূচিতে অংশগ্রহণ করবে। লাল কার্পেটে কোনো আমাদের ভাইরা কেউ বসবেন না, পিছনের লাল কার্পেটে আমাদের বাইরে কেউ বসবেন না, এটা আপনাদের জন্য, আপনাদের জন্য কার্পেট আসবে। আরে বাবা, সবটা একদম আপনি যদি দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগে হাজার হাজার ছাত্র জনতা জমায়েত হয়েছেন। তারা রাস্তাটা ব্লক করার জন্য তারা বসে যাচ্ছে। না না, এখানে আসবে না, এখানে কেউ আসবে না, এখানে কেউ আসবে না। সাদা কার্পেটে শুধুমাত্র ভাইরা বসবেন। মিডিয়ার ভাইরা, মিডিয়ার সম্পূর্ণ ভাইরা, আপনারা ডান পাশে চলে আসেন, ডান পাশে চলে আসেন, ডান পাশ পুরোটা আপনাদের জন্য। কোন মিডিয়া কর্মী ওই পাশে থাকবে না ভাই, মিডিয়ার ভাইরা সবাই ডান পাশে চলে আসুন। ভলেন্টিয়ার ভাইরা আপনাদেরকে হত্যার মূল সন্দেহজনক ফয়সাল করিম ওরফে দাউদ খানকে দেশে নিয়ে অবশেষে যে বিষয় নিশ্চিত করা হয়েছে যে আস্তে আস্তে লোক জমাত হচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কার্পেট বিছিয়ে তারা বসিয়ে কর্মসূচি শুরু করতে যাচ্ছে এবং শাহবাগ শহীদ ওসমান হাদি চত্বরে তারা ব্লক করার ঘোষণা দিয়েছেন। কোনো যানবাহন চলাচল করতে পারবে না এ বলে তারা সেই ফয়সাল এবং তারা কিন্তু মেঘালয় কিন্তু দেখছেন যে তারা এখন শৃঙ্খলা বসে আমরা বেশ নারীদের সমাগম দেখতে পাচ্ছি এবং তারাও কিন্তু অবরোধে অংশগ্রহণ করেছেন, যেমনটি আমরা আপনারা সবাই আপনারা ডান পাশে চলে আসেন ভাই, এখানে আমাদের 4-5 যাবে, আপনারা ডান পাশে চলে আসেন, আপনারা ডান পাশে চলে আসেন। মিডিয়ার ভাইরা, এমটিভি 71 টিভি ভাইরা, আপনারা ডান পাশে চলে আসেন ভাই, ডান পাশে চলে আসেন ভাই, ডান পাশে যেমনটি দেখছেন এখন কিন্তু আমাদের ভলেন্টিয়ার টিমকে সহযোগিতা করেন। মিডিয়ার ভাইরা আমাদের ভাই, ওনাদেরকে সহযোগিতা করেন। অবরোধ কর্মসূচিতে দলে দলে অবস্থান চলে আসছে এবং অবস্থান করছেন।
যেমন দেখছি যে এখানে যারা ইনকলাব মঞ্চের ও স্লোগান কি হবে? ও স্লোগান কি হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজ নাই, আওয়াজ নাই। স্লোগান কি হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো দেব রক্ত, আরো দেব রক্ত, আরো দেব রক্ত। দর্শক, এই মুহূর্তে ইনকলাব মঞ্চ থেকে কর্মসূচি চলে যাচ্ছে যে শাহবাগ শহীদ ওসমান হাদি চত্বর ঘেরাও কর্মসূচি করা হয়েছে। তারা তারা কার্পেট বিছিয়ে বসে কর্মসূচি পালন শুরু করে দিয়েছে এবং এবং তারা প্রত্যেকজন এই রাস্তাটি ব্লক করে দেওয়ার কথা বলা হয়েছে। তারা বসে অন্য কারো বক্তব্য ইনকিলাব মঞ্চের বক্তব্য করবেন না। অন্য কারো বক্তব্য ইনকিলাব মঞ্চের বক্তব্য প্রচারিত করবেন না। কিন্তু আমাদের পিছাতে হয়েছে, তাই আবার আপনাদের সাথে যুক্ত হয়েছি। স্লোগান হবে, আমরা হাজিদের বিচার চাই না। স্লোগান শুরু হবে শাহবাগের আকাশ বাতাস প্রকম্পিত করে আসতে হবে। এবং সেখান থেকে কিন্তু আওয়াজ হচ্ছে না, কিন্তু আওয়াজ হচ্ছে না, আওয়াজ হবে। তুমি কে, আমি কে, তুমি কে, আমি কে, তুমি কে, আমি কে, আমি ভাইয়ের রক্ত পিছাতে দেবো না, আমার ভাইয়ের রক্ত। সামনে আসছেন প্লিজ ভাই। ভারত না বাংলাদেশ, ভারত না বাংলাদেশ, মোদি না হাদু, মোদি না হাদু, মোদি না হাদু। সংগ্রাম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ থেকে এখনকার আপডেট। জনগণ খুব উত্তপ্ত হয়ে গেছে, উত্তপ্ত হয়ে তারা মিছিল শুরু করে দিয়েছে এবং শাহবাগ শহীদ ওসমান হাদি চত্বর তারা তারা ব্লক করে দিয়েছে। কোনো যানবাহন কিন্তু চলাচল করতেছে না। ইনকিলাব মঞ্চ থেকে বলা হয়েছে যে তারা যদি এ পর্যন্ত যদি বিচার না পায়, তারা আরো ভয়ঙ্কর সমাবেশে তারা অংশগ্রহণ করবে। লড়তে হবে, লড়তে হবে, এই লড়াইয়ে জিততে হবে, লড়তে হলে লড়তে হবে, লড়তে হলে লড়তে হবে। এই লড়াই জিততে কারা? শহীদ হাদির সৈনিকেরা। জিততে কারা? এই লড়াইয়ে জিততে কারা? এই লড়াইয়ে জিততে কারা? এই লড়াইয়ে জিততে কারা? শহীদ হাদির সৈনিকেরা। এই লড়াইয়ে জিততে কারা? এই লড়াইয়ে জিততে কারা? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা,
হাজির হব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাজির হব, যুগে যুগে লড়ে যাব। We won! 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 টান দিয়েছে হাতি ভাই, দুবাই কিন্তু যেতে নাই। টান দিয়েছে হাতি ভাই, দুবাই কিন্তু টান দিয়েছে হাতি ভাই, টান দিয়েছে হাতি ভাই, টান দিয়েছে হাতি ভাই, দুবাই কিন্তু যেতে নাই। টান দিয়েছে আমার ভাই, দুবাই কিন্তু যেতে নাই। টান দিয়েছে হাতি ভাই, টান দিয়েছে হাতি ভাই, টান দিয়েছে হাতি ভাই। দর্শক, আপনারা এ পর্যন্ত আপডেট দেখতে পাচ্ছেন, বিক্ষুব্ধ জনতা তারা বসে সমাবেশ শুরু করে দিয়েছে এবং শাহবাগ শহীদ ওসমান হাদি চত্বরটি তারা ব্লক করে দিয়েছে, কোনো যানবাহন চলাচল করতে দিচ্ছে না তারা। এবং যদি শহীদ ওসমান হাদির সুস্থ বিচার না হয়, তারা এর চাইতেও ভয়ঙ্কর কর্মসূচিতে যাবে বলে ইনকিলাব মঞ্চ বলা হয়েছে। আমরা সবাই হাজির হব, আমরা সবাই হাজির হব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাজির হব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাজির হব, যুগে যুগে লড়ে যাব। আল্লাহ, এই শাহবাগ থেকেই ভারতীয় আধিপত্যের কবিতা রচনা হতো। আজকে সেই শাহবাগ বাংলাদেশ পত্রিকার তার দখলে। এই শাহবাগ হাদি ভাই আমাদেরকে দিয়ে গেছে। আমরা কি শাহবাগ ছাড়বো? আমরা কি শাহবাগ ভারতে হাতে ছাড়বো? শাহবাগ কাদের? বাংলাদেশের শাহবাগ কাদের? শাহবাগ কাদের? এই শাহবাগে দাঁড়িয়ে বলা হতো অমুক রাজাকার, অমুক পাকিস্তানি, অথচ এরাই হিন্দুস্তানি সুর। তুমিও জানো, আমিও জানি শাহবাগীরা হিন্দুস্তানি। তুমিও জানো, আমিও জানি। তুমিও জানো, আমিও জানি। তুমিও জানো, আমিও জানি। তুমিও জানো, আমিও জানি শাহবাগীরা হিন্দুস্তানি। তুমিও জানো, আমিও জানি শাহবাগীরা হিন্দুস্তানি। তুমিও জানো, আমিও জানি। তুমিও জানো, আমিও জানি। তুমিও জানো, আমিও জানি। তুমিও জানো, আমিও জানি। তুমিও জানো, আমিও জানি শাহবাগীরা হিন্দুস্তানি। তুমিও জানো, আমিও জানি শাহবাগ নাই ইনসাফ, 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 শাহবাগ নাই ইনসাফ। নবীনা হাদি, নবীনা হাদি, নবীনা হাদি। ছাত্র জনতার পাশাপাশি ছোট ছোট শিশুরাও এবং তারা অংশগ্রহণ করেছে এবং শহীদ ওসমান হাদি হত্যার বিচার তারাও চাচ্ছে। তারাও সামনে আসা সুন্দর করে দেন। হাদি ভাইয়ের মা বোনদের জন্য সামনে জায়গা করে আছে। আপনারা মায়েরা গ্রাম পিছনে দাঁড়িয়ে আছেন, সামনে এসে বসে পড়েন। ভাইয়েরা, আপনাদেরকে জায়গা করে দেন। আপনারা সামনে চলে আসেন, সামনে চলে আসেন। আর বাম দিকে যারা আছেন, দুই হাত পিছিয়ে যান। ভাই, হাদি ভাইয়ের আমাদের মুসলিম করা বজায় রাখেন। সবাই আমাদের সহযোগিতা করেন। সবাই করে বসে যান। এটা বাম দিকে যারা আছেন ভাই, বাম দিকে ভাইরা করে বসে যান। আর মা বোন যারা আছেন, সবাইকে সামনে এসে বসার জন্য অনুরোধ করা হচ্ছে। আমার মা বোন যারা পেছনে দাঁড়িয়ে আছেন,
আসসালামু আলাইকুম, সরাসরি যুক্ত হয়েছে শাহবাগ চত্বর থেকে। শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের আজকের কর্মসূচি আবারও তারা শাহবাগ ব্লকেট করে বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে এই মুহূর্তে শাহবাগ মোড়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে শাহবাগ চত্বর। দুপুরের পরে ইনকিলাব মঞ্চের সদস্যরা তারা শাহবাগ চত্বরে অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন অসংখ্য নেতাকর্মী এই মুহূর্তে কিন্তু শাহবাগে অবস্থান করছেন। আমাদের সাথে যোগ দিয়েছে, আমাদের পক্ষ থেকে তাদের জন্য আমরা বিশ্বাস করি হাদি রাষ্ট্র বাংলাদেশের সন্তান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি আজকে শাহবাগ চত্বরে অবস্থান নিয়েছেন। আপনারা দেখতে তারা শাহবাগ চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছেন। শহীদ শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে এই মুহূর্তে লক্ষ্য করছেন শাহবাগ চত্বরে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে। বাংলাদেশ সরাসরি শাহবাগ চত্বর থেকে যুক্ত করেছি শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে এই মুহূর্তে শাহবাগে ইনকিলাব মঞ্চের সদস্যরা তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। আপনারা লক্ষ্য করছেন হাজার হাজার নেতাকর্মী তারা শাহবাগ চত্বরে অবস্থান নিয়েছেন। স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো শাহবাগ চত্বর। Thank you.